ওয়েলকাম স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 5th সেমে যারা পড়ছে ইংরেজি মেজর নিয়ে ডিএসসি 1 পেপারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই হবে সেইগুলোকে নিয়ে আমি আলোচনা করছি। তোমরা একটু দেখে নাও। প্রথমেই বলেছি পোয়েম ইন অক্টোবর। এই পোয়েম ইন অক্টোবর থেকে তোমরা কি করবে না, এখান থেকে এক নম্বর যে কোশ্চেনটা আছে ক্রিটিক্যাল অ্যানালিসিস। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যানালিসিস করবে তোমরা এখান থেকে এক নম্বর কোশ্চেন। তারপর কি আছে না, থিম অফ অমনিপটেন্স অফ টাইম। 2 নম্বর করবে থিম অফ অমনিপটেন্স অফ টাইম। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, লং কোশ্চেন করবে। ঠিক আছে, এই দুটো কোশ্চেন করবে। দুটো কোশ্চেন করলেই তোমার সেক্ষেত্রে লং কোশ্চেন কমন পেয়ে যাবে, এমনকি 5 মার্কসেরও কমন পেয়ে যেতে পারো। এরপর দেখো হক রুস্টিং। এই হক রুস্টিং থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না, এক নম্বর হচ্ছে অ্যানিমাল পোয়েম। ঠিক আছে, অ্যানিমাল পোয়েম এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে টাইটেল অফ দা পোয়েম। ঠিক আছে, আর 3 নাম্বার কি করবে না, 3 নাম্বার করবে মেন আর্গুমেন্ট অফ দা পোয়েম। এটা যদিও 5 মার্কসের জন্য মেন আর্গুমেন্ট অফ দা পোয়েম, এটা 5 মার্কসের জন্য করবে। এটা 5 মার্কসের জন্য করবে। আর এখানে আরেকটা কোশ্চেন পাই, সেটা হচ্ছে থিম অফ ভায়োলেন্স। থিম অফ ভায়োলেন্স এটাও একটা কোশ্চেন হয়। এটা তোমরা একটু পড়ে রাখবে, 5 মার্কসও করতে পারে, আবার 10 মার্কসও দিতে পারে। ঠিক আছে, থিম অফ ভায়োলেন্স তো 5 মার্কসের জন্য এটা রেডি করে রাখবে, থিম অফ ভায়োলেন্স। তাহলে এখান থেকে 3টে, এখান থেকে 2টো, এখানে 5 মার্কস একদম কুইক কভার হয়ে যাবে। এরপর দেখো লুক ব্যাক ইন অ্যাঙ্গার। লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে এটা প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি না, সেটা করবে মুড এন্ড টেম্পার অফ পোস্ট ওয়ার ইংল্যান্ড। মুড এন্ড টেম্পার অফ পোস্ট ওয়ার ইংল্যান্ড, লং কোশ্চেন। তারপর 2 নম্বর যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে কি না, জিমি পটার এর ক্যারেক্টার করবে। জিমি পটার, বা এমনও বলতে পারে যে জিমি পটার হচ্ছে প্রোডাকশন অফ পোস্ট ওয়ার ইংল্যান্ড। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনও পড়তে পারে, বা স্পোকসম্যান অফ দা পোস্ট ওয়ার এরকম পড়তে পারে, বা স্পোকসম্যান। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন পড়তে পারে, স্পোকসম্যান অফ পোস্ট ওয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি অ্যালিসন ক্যারেক্টার। নেক্সট করবে অ্যালিসন ক্যারেক্টার, এটা 5 মার্কসের জন্য অ্যালিসন ক্যারেক্টার। এরপর কি ইমোশনাল লস এন্ড কনসিকুয়েন্ট অ্যাঙ্গার অফ দা প্লে। ইমোশনাল লস এটাও 5 মার্কসের জন্য করবে। ইমোশনাল লস এন্ড কনসিকুয়েন্ট অ্যাঙ্গার। ঠিক আছে, কনসিকুয়েন্ট অ্যাঙ্গার 5 মার্কসের জন্য করবে। আরটা হচ্ছে কি সোশ্যাল ডেসপেয়ার এন্ড হ্যাট্রেড অফ ওমেন। 4 নম্বর করবে সোশ্যাল ডেসপেয়ার এন্ড হ্যাট্রেড অফ ওমেন described in play Look Back in Anger। এটা করবে সোশ্যাল ডেসপেয়ার এন্ড হ্যাট্রেড অফ ওমেন, এটা 10 মার্কসের জন্য করবে। ইমোশনাল লস এন্ড কনসিকুয়েন্ট 5 মার্কসের জন্য করবে। অ্যালিসন ক্যারেক্টার 5 মার্কসের জন্য করবে। টেম্পার অফ পোস্ট ওয়ার বা মুড এন্ড টেম্পার অফ পোস্ট ওয়ার ইংল্যান্ড, বা জিমি পটার ক্যারেক্টার, বা জিমি পটার স্পোকসম্যান, বা জিমি পটার ইজ দ্য প্রোডাকশন অফ পোস্ট ওয়ার ইংল্যান্ড, এটা লং কোশ্চেন 10 মার্কসের জন্য করবে। ঠিক আছে, এরপর দেখে নাও লর্ড অফ দা ফ্লাইজ। লর্ড অফ দা ফ্লাইজ এর হচ্ছে সিম্বল করবে, লং কোশ্চেন সিম্বল 10 মার্কসের জন্য। এরপর এখানে যেগুলো সিম্বলস গুলো আছে, লুকিং গ্লাস, তারপর হচ্ছে কি কঞ্চ, এগুলো কিন্তু তোমরা সব এগুলো ভালো করে পড়ে রাখবে, কারণ এগুলো আবার 5 মার্কসও দিয়ে দিতে পারে কোশ্চেন। তাই সিম্বলটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর হচ্ছে কি তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে টাইটেল
3 নম্বর হচ্ছে পিগি এর ক্যারেক্টার, যদিও এটা 5 মার্কসের জন্য। আর কি চাইল্ড আই ভিউ, এটা লং কোশ্চেন। চাইল্ড আই ভিউ, চাইল্ড আই ভিউ এটা হচ্ছে 10 মার্কসের লং কোশ্চেনের জন্য। আর কি করবে, আরেকটা কোশ্চেন করে রাখবে, সেটা হচ্ছে সিমন এবং জ্যাকের ক্যারেক্টার। সিমন আর জ্যাক এই দুজনের ক্যারেক্টার, এগুলো হচ্ছে 5 মার্কসের জন্য। তাহলে লর্ড অফ দা ফ্লাইস থেকে এগুলো হয়ে গেল সিম্বল, টাইটেল, পিগি আর চাইল্ড আই ভিউ, আর হচ্ছে গিয়ে সিমন এবং জ্যাকের ক্যারেক্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এই কোশ্চেনগুলো করে না থেকে থাকো তাহলে অতি অবশ্যই তোমাদের প্রিপারেশনের জন্য এগুলো করে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।